তো লিমিট, লিমিট বলতে কি আমরা বুঝি যে সীমা, লিমিট বলতে কি সীমা, অনেকে বলে না লিমিট ক্রস করিও না, হ্যাঁ সীমা অতিক্রম করিও না। তো এই ব্যাপারগুলোই আসলে ম্যাথের সাথেও কিছু রিলেটেড। দেখো আমরা ফাংশন করেছি চতুর্থ অধ্যায়ে, ফাংশন বলতে কি ছিল, কাজ করা। তো মনে করো একটা ফাংশন এফ অফ এক্স, সাপোজ মনে করো কত, যে এক্স মাইনাস 3, এটা একটা কি একটা ম্যাথ বানিয়ে দিলাম, একটা ফাংশন, যে ইনপুটে যা দিবা আউটপুটে তাই পাবা। এখানে এক্স ছিল, এখানে কিছু এক্স অলগ আছে। তো আমি যদি তোমাদের বলি যে এফ অফ এক্স ইজগলস টু এটা হলে এফ অফ এ এর মান কত, হট। তো তুমি বলবা যে ভাইয়া এখানে একটা কাজ করেন, এখানে এক্স ছিল এখানে এক্স হয়েছে, তো আপনি একটা কাজ করেন এখানে এ দিছেন, তাহলে এখানে এ হবে এ কিউব মাইনাস কি হবে 9, এইটা হবে স্বাভাবিকভাবে। আমরা ফাংশনের ম্যাথগুলো করছি যে এইরকমই হয়। আমরা এখানে প্রথমে একটা এক্স দিয়ে ফাংশন একটা দেওয়া থাকে, তারপর বলে যে এত এর মান কত, তখন আমরা কি করি এখানে এক্স ছিল এখানে এক্স হয়েছে, তখন আমরা এক্সের পরিবর্তে যে মানটার মান বার করতে বলে সেটা এখানে বসাই দিয়ে আমরা এইভাবে ক্যালকুলেশন করি সিম্পলভাবে। তো এই ফাংশনটার ক্ষেত্রে দেখো আমি যদি তোমাদের বলি যে এফ অফ 2 এর মান কত, এফ অফ এক্স ইজগলস টু এটা হলে এফ অফ 2 এর মান কত, এখান থেকে আমরা লিমিটে আসতেছি যে লিমিটটা আসলে কি, লিমিট কেন করা লাগে। দেখো তো আমি যদি তোমাদের বলি যে এফ অফ 2 এর মান কত, বলবা যে ভাইয়া এখানে এক্স ছিল এখানে এক্স হয়েছে, এখানে 2 বসাই দেন, এখানে 3, তারপর এখানে হবে 2 এর উপর কিউব, তারপর এখানে হবে 9। এখন যদি ক্যালকুলেশন করেন তাহলে মান আসে -1, আর এখানে কত আসতেছে 2 এর উপর কিউব মানে কত 8 না, 2 এর উপর কিউব মানে হচ্ছে 8, মানে কত 8 - 9। তো ক্যালকুলেশন করলে একটা মান আসতেছে, উপরে -1 নিচে কত -1, কাটাকাটি করলে কত আসতেছে 1ই তো আসতেছে নাকি। তো আমরা এই ফাংশনটার ক্ষেত্রে আমরা দেখলাম যে 2 এর মান যদি বার করতে চাই তাহলে আমাদের একটা মান আসবে। এখন যদি আমি তোমাদের বলি যে ভাইয়া এফ অফ 2 না এফ অফ 3 এর মান কত হবে, এফ অফ 3 ইজ ইকুয়ালস টু হট, এফ অফ 3 এটা ইজ ইকুয়াল টু কত হবে। এখন বলো যে ভাইয়া সেমভাবে আপনি এখানে 3 বসাই দেন, তাহলেই তো হয়ে যাচ্ছে 3, এখানে হবে 3, এখানে হবে কত, এখানে এক্স ছিল এখানে হবে 3, আর এখানে হবে 9, এটা হবে। তো এইটাকে একটু ক্যালকুলেশন করুন তাহলে কত হয়, বলে যে সেমভাবে আগের মতো একটু ক্যালকুলেশন করেন, উপরে আসবে 3 কত আসতেছে প্লাসে মাইনাসে কাটা 0, 3 এর উপর কিউব মানে কত 9 না, 3 কিউব 27, 3 নং 27 9। এখানে আচ্ছা স্কোয়ার দিয়ে করি, মনে করি স্কোয়ার আছে, স্কোয়ার দিলে করলে 3 3 9 হবে। মনে করো আমি স্কোয়ার দিলাম, ফাংশনে তো থাকতে পারে কিউবেও থাকতে পারে স্কোয়ারও থাকতে পারে, পারে না। আচ্ছা তো আমি এখানে মনে করো কি দিলাম স্কোয়ার দিলাম, তাহলে এখানে কি হবে 3 3 9, আর এখানে মাইনাস কত 9। তো সেমভাবে এখানেও কি আসতেছে 3 3 9 প্লাস 9 মাইনাস 9 কাটাকাটি করে আসতেছে, নিচেও আসতেছে 0, নিচেও আসতেছে কত 0। এখন এই ম্যাথটা তুমি কি করবা, 0/0 মানে কত তুমি কি জানো, 0/0 মানে কত, 0/0 মানে কত, বলো যে ভাইয়া 0 বা 1, 0 0 কাটাকাটি করেন, উপরে নিচে কাটাকাটি করলে 1 আসবে। দেখো 0/0 মানে কিন্তু ইরর, দেখো উপরে 0 নিচে 0 মানে কত ম্যাথ ইরর, দেখা যায় ম্যাথ আসতেছে কি ইরর। তো 0/0 মানে আসতেছে ম্যাথ ইরর ইনফিনিটি। এই ফাংশনটার ক্ষেত্রে আমরা যদি কি বসাই 3 দিয়ে বসাই, এক্স এর মান যদি 3 নেই তাহলে আমাদের এই ফাংশনটা কি আসবে না, অ্যান্সার আসবে না, ইরর আসবে, ম্যাথ আসবে কি ইরর। তাহলে এই ম্যাথটাকে কি সমাধান করার কোনো ওয়ে নাই? হ্যাঁ অবশ্যই আছে। এই ম্যাথগুলো কি এইরকম, এই যে ফাংশনটা দেখতেছো এই আকৃতির ফাংশন কিন্তু একটা না, পৃথিবীতে একাধিক রয়েছে। হ্যাঁ তো এই যে ফাংশনগুলো, এই ফাংশনের ক্ষেত্রে মনে করো 3 মান বসে ইরর আসতেছে, তো এইরকম আকৃতির ম্যাথগুলো কি আমরা কোনোদিন সমাধান করব না? অবশ্যই আমাদের সমাধান করতে হবে, ম্যাথ আছে মানে অবশ্যই আমাকে সমাধান করতেই হবে। তো আমরা দেখলাম যে 3 যদি বসাই এই ফাংশনের ক্ষেত্রে আমাদের ম্যাথ আসতেছে ইরর। তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি, আমরা একটা কাজ করবো এখানে। দেখো আমরা লক্ষ্য করলাম, প্রথমে আমরা দেখলাম যে 3 যদি ছোট মান নেই 2, তাহলে কিন্তু আমার একটা মান আসবে।
যদি 3 এর আমি একটা বড় মান নেই 4 দিয়েও করলে কিন্তু একটা মান আসবে, কিন্তু আমি যদি 3 নিই এই ফাংশনটার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার মান আসতেছে না, আমার আসতেছে এরর। তাহলে এই ম্যাথটাকে সমাধান করার জন্য তোমাকে লিমিট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? লিমিট। তো লিমিট আসলে কিভাবে ব্যবহার করবা দেখো, এই ফাংশনের ক্ষেত্রে একটু লক্ষ্য করে এখানে লিমিট আসলে কিভাবে ব্যবহার করবা দেখো। এখানে আরেকটা যে মনে রাখবা যে 3 থেকে ছোট এবং বড় মান নিলে আসবে যে কোনো একটা মান আসবে, কিন্তু 3 না, 3 নিলেই কি আসবে? এরর আসবে। তো 3 যদি কোনো একটা কাছাকাছি মান নাও, 3 থেকে একদম সূক্ষ্ম কাছাকাছি, যেমন 2.99 মানে কত? 3 তো। তারপর মনে করো 3.001, এইরকম যদি কিছু মান নাও 3 কাছাকাছি, একদম খুব কাছাকাছি মান নিয়ে যদি ক্যালকুলেশন করো, তখন কিন্তু কি আসবে না? ম্যাথ এরর আসবে না। কি আসবে না? ম্যাথ এরর আসবে না। তো আমরা কি এখানে ডিরেক্ট 3 কাছাকাছি মান নিতে পারবো? আমার যেহেতু 3 আসতেছে না, আমি কি এখানে 2.001 নেব, বা 2.001 না, 2.99 মানে 3, বা 3.001, এই মানগুলো নিলে কি আসবে? ফাংশনের এখানে যদি আমরা ডিরেক্ট এক্সের জায়গায় মানগুলো বসাই, তাহলে আমাদের মান কিন্তু কি আসবে না? এরর আসবে না, যে কোনো একটা মান আসবে। তো আমরা এভাবে বসাবো না, আমরা লিমিট ব্যবহার করে 3টাকে বুঝাবো যে 3 এর কাছাকাছি একটা মান। তো দেখো লিমিটটা কি আসলে, দেখো লিমিটকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে LIMIT লিমিট, বা আমরা LT দিয়েও ডিরেক্ট প্রকাশ করতে পারি, বা আমরা LIM দিয়েও প্রকাশ করতে পারি লিমিট। তো আমরা একটা কাজ করব, এখানে 3 এর কাছাকাছি মান নিয়ে যেহেতু আমাদের এরর আসতেছে না, আমরা কি করব? এই ফাংশনের ক্ষেত্রে 3 এর কাছাকাছি মান নিয়ে ম্যাথগুলোকে সমাধান করব, কাছাকাছি, খুব কাছাকাছি মান। তো আমরা কি করব? একটা কাজ দেখো, যেহেতু 3টা কথাই সেম, আমি সচরাচর এটাই লিখি যে LIM লিমিট, এর নিচে একটা কি দিবা? x এর ভ্যালু কত দিবা? 3 এর কাছাকাছি। x এর ভ্যালু, x টেন্স টু, একটা অ্যারো চিহ্ন দিবা, তারপর দিবা 3। তো এই কথা দ্বারা এখানে বোঝাবে, এটার নাম কিন্তু কি? অ্যারো চিহ্নটার নাম হচ্ছে টেন্স টু। হ্যাঁ, তাহলে x টেন্স টু 3 দিলাম, দিয়ে আমি এই ফাংশনটা এখানে লিখে ফেলবো, x মাইনাস 3 x² মাইনাস 9। তো এখন একটু লক্ষ্য করো, এখন যদি আমরা এই যে লিমিটের মাধ্যমে এই ফাংশনটাকে সলিউশন করি, তাহলে কিন্তু আমার ম্যাথ আর এরর আসবে না। তো আমরা এখানে আসলে কি করব দেখো, একটু লক্ষ্য করো, এখানে জাস্ট মনে রাখবা এক্স এর যে মানটা আমরা 3 নিচ্ছি, এটা কিন্তু ডিরেক্ট 3 না, এটা হচ্ছে কি 3 এর একটা কাছাকাছি মান। সেটা কত হতে পারে? সেটা হতে পারে 2.999 এরকম, বা হতে পারে 3.001, খুব কাছাকাছি একটা 3 এর মান। এই টেন্স টু দ্বারা বোঝাবে এক্স এর মানটা অরিজিনালি 3 না, সেটা হচ্ছে 3 এর খুব কাছাকাছি একটা মান। সেটা হতে পারে এইটা, সেটা হতে পারে এটা, ওটা ডাজেন্ট ম্যাটার। তুমি জাস্ট এখানে করে দিবা, স্যার বুঝলেই হলো যে স্যার টেন্স টু দেখলেই বুঝবে লিমিট টেন্স টু মানে একটা সীমার মধ্যে মানটা আছে। লিমিট মানে কি? সীমা না, সীমার মান। স্যাররা দেখলেই বুঝবে যে কি লিমিট দিছে, এক্স টেন্স টু দিছে, তার মানে কি এক্স এর যে মানটা 3, এই মানটা কি একটা সীমার মধ্যে আছে, একটা কি নির্দিষ্ট সীমার মধ্যে আছে। তো এখন আমরা কি করব? লিমিটের মাধ্যমে এই ম্যাথটাকে যদি সলিউশন করি, তাহলে আমাদের আর এইরকম 0/0 কখনো আসবে না, কারণ আমরা 0/0 কখনো কেটে দিতে পারি না, কখনো পসিবল না। যদি এরকম কাটা যাইতো, যদি এরকম কেটে দেওয়া যাইতো কখনো, তাহলে আমরা কিন্তু প্রমাণ করে দিতে পারতাম যে 2 + 2 = হচ্ছে 5। যদি এটা পসিবল হইতো যে 0 0 উপরে আর নিচে 0 0 কাটা যায়, কাটা দিয়ে 1 বসায় দেন, তাহলে আমরা এটাও প্রমাণ করতে পারতাম যে 2 + 2 = 5। এটাও ঠিক হইতো, এই প্রমাণ আমি করাই দিতে পারবো, কিন্তু ম্যাথটা কি ভুল যাবে, কিন্তু কেউ বুঝতে পারবে না আসলে ম্যাথটা কোথায় ভুল গেছে। তারপর আমি প্রমাণ করে দিতে পারবো যে 2 + 2 = 5, কিন্তু এটা কেউ মানবে না যে 2 2 কখনো 5 হয়, কখনো কিন্তু মানবে না। হ্যাঁ, বুঝতে পারছো? তো এই যে কাহিনীটাই কিন্তু এখানে হবে, এটা আমি একটু পরে করাই দেবো যে 2 2 কেমনে 5 হয়, আমরা কোথায় ভুল করি। এই কাহিনীটা এইরকম কাহিনী হবে, 0/0, যেমন এখানে কাটা যাচ্ছে না, এরর আসছে, সেমভাবে এই প্রমাণটা করতে গেলে বোঝা যায় না যে আমরা আসলে কি করছি, কিন্তু ওখানে আমরা 0/0কে আমরা কাটি। বুঝতে পারছো? তো আমি একটু পরে যাচ্ছি, আগে লিমিটটা আগে দেখি। 2 + 2 = 5 কেমনে হয়, আমরা একটু পরে যাচ্ছি। দেখো, তো আমরা এখন লিমিটের মাধ্যমে এটাকে সমাধান করে ফেলবো। এটার নাম কি? এই অ্যারো চিহ্নটার নাম হচ্ছে টেন্স টু, এক্স টেন্স টু। উচ্চারণ করবে এভাবে, লিমিট এক্স টেন্স টু, মানে এক্স এর যে মানটা 3, এটা হচ্ছে 3 এর কাছাকাছি একটা সীমার মধ্যে আছে, যে মানটা সেটা সীমার মধ্যে আছে। তো আমরা তারপর কি করব? এটাকে একটু মিশাই দিই, দিয়ে আমরা এখানে একটু কাজ করব। দেখো, লিমিট এক্স টেন্স টু 3। দেখো, আমরা ফাংশনের ক্ষেত্রে কি করছিলাম? এখানে 3 নিয়েছিলাম, 3টা আমরা ডিরেক্ট এক্স এর জায়গায় বসাই দিয়েছিলাম, কারণ ওটা অরিজিনালি 3 ছিল।
এখন দেখো তোমরা অনেকে বলো যে ভাই এক্স এর মানটা 3, মানে 3 এর কাছাকাছি, এই মানটা ডিরেক্ট আপনি এক্স এর জায়গায় বসাই দিয়ে সমাধান করেন। এটা কিন্তু পসিবল না, ডিরেক্ট আমরা কখনোই বসাতে পারবো না, বসাইলেই ইরর আসবে। আর লিমিট নিছি যেহেতু, কারণ আমরা বুঝতেইছি যে এক্স এর মানটা অরিজিনাল 3 না, এই কারণে আমরা ডিরেক্ট এক্স এর জায়গায় মান বসাতে পারবো না। আমাদের এখানে একটু ক্যালকুলেশন করে আমাদের কি করতে হবে, এমন এক পর্যায়ে আসতে হবে যেন এক্স এর মানটা 3টা এটা বসাইলে আমাদের ম্যাথ ইরর না আসে। তো আমরা সেই কাজটা আসলে কি কাজ করব, দেখো এখানে একটু লক্ষ্য করো। 3, তুমি এখানে একটা কাজ করবা, এক্স স্কোয়ার মাইনাস 9টাকে ভাঙাই নেবা, 3-এর উপর স্কোয়ার দিয়ে দেবা। তাহলে দেখো তো এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হইল না? বলো যে হ্যাঁ ভাইয়া অবশ্যই এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে। তো এই সূত্রটা একটু করি। দেখো এখন আমরা যদি এখানে সূত্র করি তাহলে এখানে আসলে কি আসতেছে, একটা প্লাস আসতেছে আর একটা মাইনাস আসতেছে। তো এখন এটা কি কেটে দিতে পারবা, এখানে তো আর কারো কোনো আপত্তি নেই। আপত্তি আছে? কেটে দিতে পারবা। এখন বলো যে ভাইয়া না আপনি 0 দিছি, এখানে 3 আছে, এখানে 3 হবে। এখন দেখো তোমরা অনেকে বলতে পারবা যে ভাইয়া এক্স এর মানটা 3টা এক্স এর জায়গায় বসান। হ্যাঁ, এক্স এর মানটা 3টা এক্স এর জায়গায় বসান, 3টা এক্স এর জায়গায় এই লাইনে বসান। বসা আপনি কি করেন, 3 - 3 এইটা কাটে দেন। এই যে আমরা যে কাটলাম না, এই যে আমরা কাটলাম, এখানে যেমন 0/0 কাটা যাচ্ছে না, এটাও কিন্তু 0/0। দেখো এখানে যদি আমি 3 বসাই, 3 - 3, এখানে যদি 3 বসাই, 3 - 3, তাহলে এটাও 0 এটাও 0 না? তো আমরা যে এই যে কাটলাম জিনিসটা, এই যে কাটলাম লিমিটের মাধ্যমে কাটছি, এটা কিন্তু ঠিক। আমরা যদি ফাংশনের মাধ্যমে কাটতাম তাহলে 0/0 কখনো কিন্তু কাটা যাইতো না, এটা কিন্তু কখনো কাটা যাইতো না। একটু বোঝার ট্রাই করো। কিন্তু আমরা যে কাটলাম, কেন কাটলাম, এখানে আমরা লিমিটের মাধ্যমে করতেছি, মানে 3-র যে মানটা আছে এটা কিন্তু 3 না, আমি কিন্তু আগেই বলছি 3-র একটা কাছাকাছি মান। মনে করো 3 কাছাকাছি মান কত, 2.999। তাহলে 2.999 আর 3 কি একই? তাহলে কি এইটা আর এইটা কাটা যাবে? এখানে কি 0 আসবে? বললো যে না, 0 আসবে না। এই কারণে আমরা কিন্তু এইটা আর এইটা কেটে দিতে পারতেছি, লিমিটের মাধ্যমে করতেছি দেখে আমরা কেটে দিতে পারতেছি। কিন্তু ফাংশনের মাধ্যমে যখন আমরা করব তখন কিন্তু আর আমরা কি কেটে দিতে পারবো না, 0/0 কখনো কাটা যায় না, বুঝছো? তো দেখো এই কারণে আমরা লিমিটগুলো ব্যবহার করি। দেখো এখন যদি এগুলো কাটাকাটি করো তাহলে তুমি পরবর্তী লাইনে যেটা পাবা, এটাকে একটু মিশাই দিই। যদি বুঝতে না পারো আমি আবারও রিপিট করে আবারও সুন্দর করে লিমিট জিনিসটাকে আবারও বোঝাই দেবো, হ্যাঁ, নেক্সট ক্লাসে। আপাতত এখান থেকে বোঝার ট্রাই করো। আমরা যারা অফলাইন বেসে পড়ি বা অনলাইন বেসে পড়ি, আমরা মনে করো আমিও পড়ি, তো আমরা আসলে বলতে গেলে আমি আসলে চেষ্টা করবো যে তোমাদের 3 থেকে 4 বার ম্যাথ হোক, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস দেওয়ার আর কি। একটা বই আমি 3 থেকে 4 বার শেষ করে দেবো, বুঝতে পারছো? যেন সবাই একবার না বুঝলে, একটা কথা আছে না, একবার না পারলে দেখো শতবার, সেইভাবে আমরা একবার না বুঝলে আমরা পরবর্তী আবার ক্লাস করব, তখন আমরা ঠিকই বুঝতে পারবো। আচ্ছা দেখো, তো পরবর্তীতে একটু লক্ষ্য করো, এইটা আমরা কাটছি, তাহলে উপরে কি আছে 1, নিচে আছে কি x + 3। তো এখন একটু লক্ষ্য করো তো, এখন যদি তুমি, আরে বাবা এখানে 0 কেন দিচ্ছি রে, x → 3। এখন যদি তুমি x এর ভ্যালু 3-এর যে কাছাকাছি যে মানটা, সেই মানটা যদি x এর জায়গায় বসাও তাহলে কিন্তু আর এরর আসবে না। তুমি যদি এখানে বসাইতা তাহলে কিন্তু এরর আসতো, কাটাকাটি করা একটা ঝামেলা হইতো। এই তখন মনে হইতো কি এটাও 0 এটাও 0, তখন যদি ক্যালকুলেশন করতা তখন কি আসতো, ঝামেলা হয়ে যেত। যদি এক্স এর মানটা এই লাইনে ডিরেক্ট বসাইতা, এখানে ঝামেলা হইতো। এখন আমরা যখন এটা কেটে দিছি তখন আছে কি 1/8, নিচের এইটা আছে। এখন যদি তুমি এক্স এর যে ভ্যালুটা 3টা এখানে যদি বসায় দাও তাহলে কি হবে জানো, 3 + 3 মানে কত বলো তো? বলবো যে ভাইয়া 6। তাহলে দেখো তো এখন অ্যান্সার কি, একটা অ্যান্সার আসছে না? আর যখন আমরা ডিরেক্ট বসাইতাম, মনে করো আমি এখানে বসাই 3, হ্যাঁ এখানে বসালাম 3, তাহলে এই যে 3 কাটা উপরে আসলো 0, তারপর এখানে আসলো কত 3 কাটা নিচে আসলো 0, 0-এর সাথে গুণ করলে কি হয়, 0ই তো হয়। তাও উপরেও আসলো 0 ও নিচেও আসলো 0। যদি আমি এই লাইনে ডিরেক্ট এক্স এর ভ্যালু বসাইতাম 3, তাহলে উপরেও 0 নিচেও 0, তাহলে ম্যাথটা কি হিরোর না? কিন্তু যখনই আমি কি করলাম, এই যে ক্যালকুলেশন করে এটা কেটে দিলাম তখন আসলো কি 1/8, আর এখন বসাইলে আসতেছে আনসার কি 1/6। তো লিমিটের মাধ্যমে যখন আমরা করব তখন ইরোর ম্যাথগুলোরও একটা মান আসবে, কি আসবে, একটা মান আসবে। তো লিমিটের এই অধ্যায়ে যতগুলো ম্যাথ আছে, এই ম্যাথগুলো হচ্ছে সবগুলো ঝামেলার ম্যাথ। মনে করো যে আমরা সাধারণ নিয়মে, ফাংশনের নিয়মে ম্যাথ করলে আমাদের ইরোর আসে, সেই ইরোর ম্যাথগুলোকে করার জন্য আমরা লিমিট ব্যবহার করে এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে সমাধান করে ফেলবো, বুঝতে পারছো? তো এটা ছিল লিমিটের বেসিক, যে লিমিটটা আসলে কেন করা হয়। আর এই যে নামকরণগুলো এইগুলো আমরা শিখে ফেললাম। এখন আমরা পরবর্তী
যে মেইন টপিক বা মেইন যে ম্যাথগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় আসে, যেগুলো তোমাদের জন্য লাগবে, সেই ম্যাথগুলোতে এখন যাব। আর এগুলো যদি তোমরা না বুঝে থাকো কোনো ব্যাপার না, সমস্যা নাই। তো যারা বুঝছো তারা বেসিকটা আর কি বুঝছো, যে লিমিটটা কি, লিমিটের এই নামকরণগুলো কি। যেমন লিমিট এক্স টেন্স টু 3, আগে তো তোমরা জানতা না যে এটাকে এইভাবে বলা হয়। এক্সের মান 3, কিন্তু 3 না, অরিজিনাল 3 না, এটা 3-র কাছাকাছি একটা মান। বুঝতে পারছো? এই জিনিসগুলো তোমরা জাস্ট এই টপিকগুলোর জন্য জানতে পারলো আর কি। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে, তোমরা যদি এগুলো উঠায় নাও তারপরে সমস্যা হবে না। দেখো, আমি তোমাদের একটা প্রশ্ন দিলাম যে আমরা এখানে যে অ্যান্সারটা পেলাম 1/6, এই ফাংশনটার ক্ষেত্রে আমরা পাইলাম কি 1/6। এই অ্যান্সারটা কি 1/6? আসলে কি 1/6? না, যেহেতু আমরা এক্স এর মানটা নিচ্ছি 3-র কাছাকাছি, এই অ্যান্সারটা হবে 1/6 এর একটা কাছাকাছি। বুঝতে পারছো? এই অ্যান্সারটা কিন্তু ডিরেক্ট 1/6 না, এটা হচ্ছে কি 1/6 এর একটা কাছাকাছি মান। অ্যান্সারটাও কি একটা একটা লিমিটের মধ্যে আছে। বুঝতে পারছো? ডিরেক্ট আমরা বলতে পারবো না যে অ্যান্সার 1/6। আমরা অ্যান্সার এমনি খাতায় লিখতে পারবো, কিন্তু আমরা যখন বড় বড় কাজ করবো, কাজের ক্ষেত্রে আমরা যখন করবো, তখন আমরা ডিরেক্ট বলতে পারবো না যে এটাই হচ্ছে মান, একুরেট মান, এটাই হচ্ছে একুরেট মান। এটা কিন্তু একুরেট মান না, এর একটা কাছাকাছি মান। তো লিমিট এখান থেকেই তোমাদের এগুলো শেষ। এখন আমরা চলো ম্যাথে চলে যাই। ঠিক আছে স্যার, নেট স্লো করে, আবারও নেট স্লো করতেছে রে। আমি তো ডাটা দিয়ে চালাচ্ছি না এখন, তাহলে আবার কালকে আমাকে করা লাগবে, অন্য অ্যাপ্লাই করা লাগবে। এখন বর্তমানে কি বাংলাদেশের নেটের দেখা দিচ্ছে নাকি? আচ্ছা দেখো, আমরা লিমিট বুঝলাম, লিমিট কি, লিমিট কেন করা লাগে। হ্যাঁ, জাস্ট একটা কথাই মনে রাখবো, ফাংশনের যতগুলো চতুর্থ অধ্যায়ে যতগুলো মেয়াদ আছে আমরা সমাধান করছি যেগুলো, সেগুলোতে আমরা প্রত্যেকটারে কিছু না কিছু একটা মান পাইছি। তো এমন এমন ফাংশন আছে যেগুলোতে মান, কিছু একটা মান বসাইলে কি আসে না, মান আসে না, ইরোর আসে, ম্যাথগুলো সমাধান করা যায় না, ইরোর আসে। ইরোর ম্যাথগুলোকে সমাধান করার জন্য আমরা কি করব, লিমিট ব্যবহার করব। একটা সীমার মধ্যে আমরা কি করব, ম্যাথগুলোকে সমাধান করার চেষ্টা করব। যেমন আমরা বহুপদী করেছিলাম, জটিল সংখ্যা করেছিলাম, জটিল সংখ্যা, হ্যাঁ জটিল সংখ্যায় যেমন আমরা কি ধরে নিয়েছিলাম, একটা ইমাজিনি নাম্বার ধরে নিয়েছিলাম i ইজ ইকুয়ালস টু কত, √/-1। এই যে রুটের ভেতর মাইনাস মান, এটা কি ইরোর না, ইনফিনিটি আসে। ইরোর ম্যাথগুলোকে করার জন্য আমরা একটা ইমাজিনি নাম্বার ধরে নিয়েছিলাম, ইমাজিন করছিলাম আর কি। তো এইরকম ম্যাথগুলো কিন্তু একাধিক ছিল জটিল সংখ্যাতেও। সেমভাবে এই ফাংশনেও কিন্তু একাধিক রকমের ম্যাথ রয়েছে, যে ম্যাথগুলোকে সমাধান করা যায় না ডিরেক্ট। তো সেগুলোকে আমরা একটা সীমার মধ্যে রাখে আমরা কি করব, সমাধান করব। চলো এখন ম্যাথে যাই। তোমাদের আমি এখান থেকে যে ম্যাথগুলো করাবো 100%, আজকে যে ম্যাথগুলো করাবো 100% অতি সংক্ষিপ্তর জন্য তোমরা মিড টার্ম এবং ফাইনালে পাবা 100%। না পারলে, যদি না পাও তারপর আছে কথা। দেখো কোন ম্যাথগুলো আসলে, আজকে ফিজিক্স হবে না। দেখো উদাহরণ 1 নম্বর, যাদের নতুন বই, উদাহরণ 1 নম্বর দেখো, উদাহরণ 1 কি বলছে এখানে, লিমিট এক্স টেন্স টু 0। যারা ফ্রি দেখতেছো, তোমরা যদি আরো ফ্রি ক্লাস পেতে চাও অবশ্যই শেয়ার করো। আর যদি কেউ দিনাজপুর থেকে থাকো, অফলাইন ব্যাচে যদি পড়তে চাও, হ্যাঁ দ্রুত ভর্তি হয়ে নাও, কারণ আমাদের ক্লাস 7 অধ্যায় পর্যন্ত শেষ, 8 অধ্যায় যাচ্ছি, আবারও রিভিশন করাবো 2-1 দিনের মধ্যে। আমি 10 বার করে রিভিশন করাই, বুঝছো? একটা স্টুডেন্ট একদম পানির মতো করায় ছাড়ি, আগেও পড়াইছি, এবারও পড়াবো। যদি কেউ পড়তে চাও অবশ্যই যোগাযোগ করো। আর যারা অফলাইনে পড়বে তারা তো জানে যে তাদের জন্য অনলাইন কোর্সটাও ফ্রি, সাজেশন বই ফ্রি, টি শার্ট ফ্রি, লাইফ টাইম সাপোর্ট, লাইভ সাপোর্ট। হ্যাঁ, তারপর যদি কেউ কোনো স্টুডেন্ট দুর্বল থাকে, আলাদা ক্লাসের ব্যবস্থা, হ্যাঁ অনেক সুযোগ সুবিধা আছে, যে সুযোগ সুবিধাগুলো কোথাও পাবা না। আর আমার সাথে ফ্রি মাইন্ডে তোমরা যেভাবে কথা বলো, অন্য যতগুলো টিচার আছে কারোর সাথে এইভাবে কথা বলতে পারবো না। হ্যাঁ, কারণ আমি তোমাদের বড় ভাইয়ার মতো, তোমরা বা ফ্রেন্ডের মতো তোমরা, আমি তো দেখি তোমরা যেভাবে আমার সাথে কথা বলো বা যেভাবে অনেক কিছুই তো বলো, ফাজলামি করো। এই যে আমার সাথে যে এত ফ্রেন্ডলিভাবে ম্যাথগুলো করতেছো অফলাইন কোর্সিংয়ে, হ্যাঁ তোমরা একটু ইমাজিন করে দেখো, এভাবে কিন্তু কোনো জায়গাও তোমরা পড়ো নাই বা এরকম কোনো টিচারও তোমরা পাও নাই। বুঝতে পারছো? এই যখন তুমি ফ্রিলি থাকবা একটা টিচারের সাথে, তখন তুমি শিখতে পারবা বেশি বেশি। হ্যাঁ, যার সাথে ফ্রি নেই তখন তুমি মনে করছো ভয়ে কোনো কোশ্চেনও করতে পারবো না, হ্যাঁ কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবো না। তো এই বিষয়টা একটু মাথায় রাখবা। আমার কাছে পড়লে তোমরা একদম ফ্রি মাইন্ডে সব কিছু পড়তে পারবা, একদম ফ্রেন্ডলি। বুঝতে পারছো? আচ্ছা, আর অনলাইন ক্লাস করো, অনলাইন ক্লাস করলেই বুঝতে পারবা। আমাদের যারা অনলাইন অন্য জায়গা থেকে দেখতেছো, তোমরা অনলাইন
কোর্সটা মাত্র 1250 টাকা, বুঝছো? হ্যাঁ, এই 1250 তোমাদের টাকা তোমাদেরকেই আমি দেবো। সাজেশন বই, টি শার্ট 600 টাকা যাবে আমার, আরও তো টাইপিং খরচ আছে। হ্যাঁ, আর থাকলো কত, যে বাকি টাকা থাকলো আমি অন্যান্য টিচার নিয়ে আসি কম্পিউটারের জন্য, ইলেকট্রিক্যালের জন্য, ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য। এই টিচারগুলোকে আমার মনে করো যে একটা ক্লাসের জন্য 300 টাকা দেওয়া লাগে। তো হিসাব করো কতগুলো ক্লাস নেয়। তো তোমাদের টাকা দিয়ে কিন্তু আমি তোমাদেরকেই পড়াচ্ছি, এখানে আমার কোনো প্রফিট নেই। হ্যাঁ, জাস্ট আমি তোমাদেরই পড়াচ্ছি। যদি কোর্স এনরোল করতে চাও এনরোল করে ফেলো, সব কিছু সুযোগ সুবিধা পাবা। দেখো এখন কথা হচ্ছে আমরা ম্যাথে চলে যাই। এই যে ম্যাথটা তোমাদের দিছে, এই ম্যাথটা 100%, মনে করো 100%। এইরকম ম্যাথ যদি এইটা বুঝে থাকো, এইরকম ম্যাথ 4-5টা আছে, একটা বুঝে থাকলে ওগুলো অটোমেটিকলি পাবা আর কি, বুঝতে পারছো? দেখো এই ম্যাথগুলোকে আমরা কীভাবে সমাধান করবো। আমি বলো যে ভাইয়া সমাধান করা তো ইজি। আপনি এখানে দেখেন এক্সের যে ভ্যালুটা এটা কিন্তু 0 দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু এক্সের যে ভ্যালুটা এক্স ইজুয়াল টু 0, এটা কিন্তু না, এক্স ইজুয়াল টু 0 কখনোই না। কারণ এখানে দেওয়া আছে এক্স টেন্স টু 0। এই যে সমান চিহ্ন আর এই চিহ্নের মধ্যে কিন্তু অনেক তফাৎ, বুঝতে পারছো? সমান চিহ্ন থাকলে আমরা বলতে পারি এক্সের মান অরিজিনালি 0, কিন্তু এই যে টেন্স টু অ্যারো চিহ্নটা টেন্স টু থাকার কারণে আমি কিন্তু বলতে পারবো না এক্সের মান অরিজিনালি 0। এটা কি 0 এর কাছাকাছি একটা মান। লিমিট মানে কি একটা সীমার মধ্যে আছে, একটা নির্দিষ্ট সীমার মধ্যে এই মানটা। তো এখন যেহেতু এটা অরিজিনালি 0 না, সেহেতু আমি ডিরেক্ট 0 কেন বসাবো? ডিরেক্ট তো আমি 0 বসাতে পারবো না। ফাংশনের মতো, ফাংশনে আমরা কি করেছিলাম, এক্সের মান 0 ধরে ডিরেক্ট আমরা এখানে বসাই দিয়েছিলাম এক্সের জায়গায়। কিন্তু এখানে যদি তুমি ডিরেক্ট 0 বসাও তাহলে দেখো কি আসতেছে, দেখো তো কি আসতেছে, 0 -1 নিচে 0, এক্সের মান কত 0, নিচে 0 মানে কত 1/0, নিচে 0 মানে কত, নিচে 0 মানে হচ্ছে। তো সমাধান করার জন্য এখানে আমাকে এমন একটা লাইনে নিয়ে আসতে হবে এই জায়গাটাকে ক্যালকুলেশন করে, যেন ওই লাইনে 0 বসাই দিলেও এরর আসে না। তো সেই কাজটা আসলে কিভাবে বুঝবা যে কোন লাইনে কি করব? দেখো এখানে জাস্ট একটা জিনিস মনে রাখবা, এই যে পুরা অংশটা রোডের ভেতর পুরা অংশটাকে ধরে নেবা এ, পুরা অংশটাকে কি ধরে নেবা, মনে করবা এ। এইরকম ম্যাথ যতগুলো আছে পুরা অংশটাকে ধরে নেবা এ। এই যে মাইনাস এই যে এ 1টা আছে না, এটাকে ধরে নেবা কি বি। তাহলে আমরা একটা সূত্র জানি, এ মাইনাস বি এ প্লাস বি ইজুয়ালস টু কত বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই লাইনটা থেকে আমরা এই সূত্রতে চলে আসবো। এখন বলবো যে ভাইয়া কেমনে? দেখো আমি যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এ মাইনাস বি আছে, এ প্লাস বি যদি থাকতো তাহলে আমি এই সূত্রতে আসতে পারতাম। কিন্তু এখানে কি এ প্লাস বি আছে? বলবো যে ভাইয়া না, তাহলে বি নাই, সমস্যা নাই, আমরা তো বি এক্স প্লাস বিটাকে নিয়ে আসতে পারি। কেমনে পারি একটু দেখো, কেমনে পারবো দেখো, একটু লক্ষ্য করো। আমাদের দরকার কি, এ মাইনাস বি আছে, এ বলতে কি এটা, বি বলতে 1, এ মাইনাস বি আছে, এ প্লাস বি দরকার, এ বলতে কি 1 মাইনাস এক্স প্লাস প্লাস বি বলতে কি 1, বি দরকার। তাহলে আমি এই সূত্রতে আসতে পারতেছি তো। নিচে কি আছে এক্স। এখন বলবা যে হ্যাঁ ছিল এই লাইন, আপনি এক্সট্রা একটা নিলেন, এটার জন্য কিছু একটা করেন, নাহলে তো পিটাইবি ধরে আমাদেরকে স্যার। তো কি করবো বলো, উপরে যা নিছি নিচেও আমরা তাই নেব। উপরে কি নিছি এক্সট্রা, এটা এক্সট্রা নিছি, এটা আমরা কি নিচেও হরের সাথে গুণ করে দেবো। তাহলে এখন আর তোমাদেরকে কেউ কিছু বলতে পারবে না, তুমি চাইলে এটা কেটে দিয়ে আবার উপরে লাইনে যাইতে পারবো, বুঝতে পারছো? এখন দেখো উপরে এখন কার সূত্র যাচ্ছে বলো তো, বলবো যে ভাইয়া উপরে যাচ্ছে আপনার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বলতে কি এ রুট ওভার 1 মাইনাস এক্স, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে কি 1, বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, একটা প্লাস একটা মাইনাস, এ মাইনাস বি এ প্লাস বি। আর নিচে কি আছে এক্স রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1, নিচে যা আসলো তাই। আচ্ছা, তো এখন বলো যে ভাইয়া আপনি এখানে এক্স এর মানটা বসাই দেন, এক্স এর মানটা যে 0 বা 0 এর কাছাকাছি, আপনি এখানে ডিরেক্ট 0 বসাই দেন। তো এখন তুমি আবারও দেখো এখানে যদি 0 বসাও এক্স এর জায়গায়, তারপরে নিচে 0-র সাথে সবগুলো গুণ করলে কি 0ই তো হবে। নিচে 0 মানে কি এরর না, আমি এই লাইনেও কিন্তু 0 বসাতে পারবো না। আসলে আমি কোন লাইনে 0 বসাতে পারবো একটু লক্ষ্য করো, দেখো কোন লাইনে তোমরা 0 বসাবা, এক্স টেন্স টু 0। দেখো তাহলে স্কোয়ার আর রুটে বাদ যাবে, থাকবে কি 1 মাইনাস কি এক্স, 1 স্কোয়ার মানে কি 1, মাইনাস তো আলাদাভাবে আছে,
আর নিচে কি আছে, যা আছে তাই, +1। এখন কথা হচ্ছে তুমি এইটা কেটে দিতে পারবা, প্লাসে মাইনাসে থাকবে কি -x ডিভাইডেড x। এখন তুমি বলতে ভাই এই লাইনে আমি 0 বসাই, কথা তো থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে, এখানে আবার 0 যদি বসাও কি আসবে, নিচে 0 মানে কি ম্যাথ 0 না, এই লাইনেও আমি কি 0 বসাই দিতে পারবো না, এই লাইনেও আমি 0 বসাই দিতে পারবো না। এখানে কি 0 ছিল ম্যাথটাতে, 0তে ছিল না। আচ্ছা দেখো এই লাইনেও কিন্তু আমরা 0 বসাতে পারবো না, তাহলে আমরা কোন লাইনে 0 বসাবো, আমি একটু এগুলো মিশাই দিলাম, দেখো তাহলে আমরা কোন লাইনে 0 বসাবো, আটকে গেছে নাকি আবার, কি বলছে একজন এক্সামে এভাবে লিখবো ভাই, এভাবে একটা বা দুইটা করাইলে আরগুলো আমরা নিজেরাই বুঝবো। স্যার নিচেও ধরে নেন সূত্র করেন তাড়াতাড়ি। আচ্ছা দেখো স্যার ঠিকই আছে, সব কিছু ঠিক আছে। দেখো তোমাদের কমেন্টগুলো আগে পড়ে নিলাম, আমি ম্যাথ করার সময় আসলে আমি দেখি না তো, কারণ ম্যাথ করার সময় ম্যাথই করবো আমরা। দেখো লিমিট x টেন্স টু 0, তাহলে উপরে থাকতেছে কি বলো তো, -x ডিভাইডেড x ইন্টু কত 1 - x + 1। আচ্ছা একটু লক্ষ্য করো, মাইনাসটা কিন্তু আলাদাভাবে আছে, বুঝছো, তো আমরা জানি যে উপরে আর নিচে সমান কোনো কিছু থাকলে আমরা কেটে দিতে পারি, তাহলে x আর xটা কি কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে কি বলো তো, লিমিট x টেন্স টু 0, উপরে থাকতেছে শুধু মাইনাস, তো শুধু মাইনাস তো লেখা যাবে না, একটা 1 দিয়ে লিখবা, তাহলে নিচে থাকতেছে কি বলো তো 1 - x + 1, এটা থাকলো। পরবর্তী লাইনে দেখো আমি একটু এগুলো মিশাই দিই, হ্যাঁ। আচ্ছা এখন তুমি একটু লক্ষ্য করো, এখন তুমি কিন্তু চাইলে 0 বসাই দিতে পারবা, এক্সের জায়গায় 0 বসাই দিতে পারবা, এখন কিন্তু আর ম্যাথ 0 আসবে না, এই যে এখানকার এক্সটা কিন্তু চলে গেছে, এখন কি গুণ করলে কি 0 হবে, হবে না কিন্তু। তাহলে আমরা কি করব পরবর্তী লাইনে, উপরে -1 নিচে কি করব, এই যে এক্সের জায়গায় আমরা কি বসাবো 0 বসাই দেবো, 0 + 1। এখন তুমি যখন লিমিটের মান বসাবা তখন কিন্তু আর লিমিট লেখা যাবে না, লিমিটের মান বসাইছি মানে লিমিটের কাজ শেষ। এখন আমরা যা সাধারণ ক্যালকুলেশন করে দেবো, -1, 0-র তো কোনো ভ্যালু নাই, 1-এর উপর রুট মানে 1 + 1 মানে কত আসলো -1 ডিভাইডেড হচ্ছে 2, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। কে কে বোঝো নাই বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ কে কে বোঝো নাই তাড়াতাড়ি বলো। যে বুঝছো তাদের সাথে আমার কোনো কথা নাই, যে বোঝো নাই তাদের সাথে হচ্ছে আমার কথা। দেখো এরকম ম্যাথ একাধিক রয়েছে, একটা না, একটা কেবল করলাম, আরও করবো, দাঁড়াও। লক্ষ্য করো এটা গেল 100% দিছি, হ্যাঁ। তো এই রিলেটেড আরও কিছু ম্যাথ আছে, সেগুলো দেখো, এগুলো আশা করি বুঝছো সবাই। ডান স্যার, বুঝছি স্যার। এইখানে বুঝার না বোঝারও কি আছে, 2 নম্বর করাবো রে, 2 নম্বর করাবো, শেষটা আরেকবার। আল্লাহ সি রিয়া তুমি আরেকটা করায়েন, হ্যাঁ অবশ্যই এইরকম ম্যাথ 3টা করাবো আমি, একটা কেন, আর বাবা একটা করাই দিলে, এইভাবে যদি একটা একটা করে ম্যাথ করাই দিলে হইতো, তাহলে তো আমি পুরো বইয়ের মনে করো যে 15টা অধ্যায় 30টা ম্যাথ করাইতাম, শেষ 2টা করে শেষ হইতো না, কিন্তু না, আমি একই নিয়ম হলেও আমি 3-4টা ম্যাথ করাই দেবো, যেন সবাই ক্লাসের মধ্যেই ক্লিয়ার হতে পারে, হ্যাঁ। এই কারণে তোমাদের রেগুলার ক্লাস দেখতে হবে। এখন যারা কোর্স এনরোল করে নেই, এখন বলবে যে ভাই আমরা তো কোর্স এনরোল করে নেই, প্রাইভেট গ্রুপে আর নাই, আপনি তো প্রাইভেট গ্রুপে ক্লাস নেন, তাহলে আমরা তো রেগুলার হতে পারতেছি না। তো এই কারণে বলতেছি ভাই 1250 টাকা কিন্তু বেশি না, দ্রুত এনরোল করে ফেলো, যদি শিখতে চাও, কিছু যদি শিখতে চাও, জীবনে যদি কিছু করতে চাও, শুধু ম্যাথ না সব কিছুই কিন্তু তোমাদের করানো হবে, বুঝছো, সব কিছুই তোমাদের একদম বেসিক থেকে করানো হবে। দেখো তো এবার আমরা 2 নম্বরে করবো, 2 নম্বর ম্যাথটা করে দিচ্ছি এই কারণে যে 2 নম্বর ম্যাথটায় বইয়ে একটু ভুল দেওয়া আছে অ্যান্সারে, উদাহরণ 2, তো সেই ভুলটা কি একটু দেখে নাও। এখানে আমাদের দেওয়া আছে লিমিট x টেন্স টু 0 √1 + 3x - √1
1 - 4x। আর যারা সেকেন্ড সেমিস্টার আসো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা যারা নতুন যারা আসছে এবার ফার্স্ট সেমিস্টার ওদের কাছে একটু শেয়ার করে দিও, আমাদের কথা একটু বলিও, বুঝছো, একটু বলিও। শুধু তোমরা ফ্রি ফ্রি সব কিছু নিচ্ছ এটা তো হবে না, বুঝো নাই? আচ্ছা দেখো, তো পরবর্তী লাইনে এখন দেখো ওই সেম ক্যাটাগরির ম্যাথ একটু লক্ষ্য করো। এখানে এটাকে আমরা ধরবো রুটের ভেতর, যেটা ভেতর রুটটা সহ সম্পূর্ণটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, সম্পূর্ণটাকে ধরবো এ, এটাকে ধরবো বি। তাহলে আমাদের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি এ প্লাস পি। তো আমাদের এ মাইনাস বি আছে, এ প্লাস বি নাই, তো আমরা বানাই নিতে পারবো না। দেখো আমরা এখন বানাই নিব 1 + 3x মাইনাস 4x। হ্যাঁ, তাহলে এ মাইনাস বি এখন দরকার কি বলতো? এ প্লাস বি। এ বলতে কি? √1 + 3x প্লাস বি, বি বলতে কি? 1 - 4x। এটা দরকার, এটা আমরা বানাই নিলাম। তুমি যে একটা বানাই নিলা, এমনি এমনি তো আর সব কিছু হয় না, তার জন্য কিছু একটা করতে হয়। এখন উপরে যা কিছু নিছো নতুন, সেই নতুন জিনিসটা নিচেও তোমাকে হরের সাথে গুণ দিতে হবে। প্লাস কত? 3x হুবহুব এই জিনিসটাই আমরা এখানে লিখে ফেলবো। উপরে যে জিনিসটা আমরা এক্সট্রা নিয়েছি আর কি 4x করে ফেলছি। এখন আর তোমাকে কেউ কিছু বলতে পারবে না। যদি তুমি শুধু উপরেই লিখে রাখতা তখন কিন্তু তোমাকে সাত ধর পিটাইতো। এখন একটু লক্ষ্য কর, লিমিট x টেন্ডস টু 0। এখন বলতে পারো, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা লিমিটের ভ্যালু 0টা এখন বসাই দিই। ওই 0 যদি বসাও আবার নিচে কিন্তু 0 আসতেছে, তার মানে এই এক্সটাকে আমার সরাইতে হবে। এক্সটা ঝামেলা সরানোর জন্য কি উপরে একটু ক্যালকুলেশন করে কাটাকাটি করে এক্সটাকে কাটতে হবে, তাই তো? তো উপরে দেখো, উপরে সূত্র হয়েছে কার? a প্লাস 1 + 3x, এটা হচ্ছে a, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি বলতে কি বলো তো? বি বলতে হচ্ছে 1 - 4x। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? একটা মাইনাস একটা প্লাস। আচ্ছা, আর নিচে কি আছে? x × 1 + 3x প্লাস √1 - 4x। আচ্ছা, তো এখন স্কোয়ার রুটে বাদ যাবে, আমি কেটে দিচ্ছি না। স্কোয়ার রুটে বাদ যাবে, থাকবে কি? 1 + 3x মাইনাস, এখানে কিন্তু ব্র্যাকেট ক্লোজ করে, হ্যাঁ, স্কোয়ার রুটে কাটা, থাকবে কি? 1 মাইনাস, আর মাইনাস কি হবে? প্লাস 4x। আচ্ছা, আর নিচে কি আছে? নিচে যা আছে তাই, 1 + 3x প্লাস √1 - 4x। শেষ। এখন আমরা কি করব? +1 - 1 কাটা দেব, 3x 4x 7x ক্যালকুলেশন করব, 7টাকে আলাদা করে দিয়ে x কাটা দেব, আমাদের কাজ শেষ। এগুলো ম্যাথ মুখি করা যায়। যারা বলে না ক্যালকুলাস কঠিন, জাস্ট 2-1টা দিন ক্লাস করো, দেখবো যে তোমরা এই সবগুলো ম্যাথকে মুখি করতেছো। আজকে এই যে অফলাইনে করাইলাম, ওদের মুখে ম্যাথ শেষ। এত বড় বড় কঠিন ম্যাথ, ওই যে তোমাদের বুয়েটের আপুরা তোমাদের চ্যালেঞ্জ দিয়েছিল না একটা ম্যাথ দিয়ে, যে √10x, সেই ম্যাথগুলো তোমরা মুখে করতে পারবা। জাস্ট 2-1টা দিন ক্লাস করো। নেট প্রবলেম, এই লাইনগুলো কি বুঝছো? আমি মিশাই দেবো, জানি না নেট প্রবলেম কেন দিচ্ছে। আচ্ছা দেখো, এই লাইনগুলো কি বুঝছো? আমি মিশাই দেবো, তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি বলো তো, আমি মিশাই দেবো, পরে আবার বলিও না যে ভাইয়া বুঝি নাই। তাড়াতাড়ি বলো, কমেন্ট করো রে। বুঝছি ভাইয়া। প্রিয়াস তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, রিয়াদ বুঝছি, আরশি এগুলো তো ব্রিলিয়ান্ট, এগুলো না বোঝার কি আছে। দেখো তো উপরে এগুলো মিশাই দিই, হ্যাঁ। জি স্যার 7/2 অ্যান্সার। ভাই আবার অ্যান্সার বলে দিছি, অ্যান্সার তো হবে ওইটাই। দেখছো, ওরা আগে থেকে করছে, বলতেছে ভাইয়া যে ওইটাই অ্যান্সার হবে। আমরা
দেখো এগুলো ম্যাথ তোমরা অটোমেটিকলি বুঝতে পারো, বুঝছো, এগুলো ম্যাথ বোঝা যায়। আচ্ছা দেখো, তো 3x 4x 7x নিচে থাকতেছে x, 1 প্লাস 3x প্লাস রুট ওভার 1 মাইনাস 4x। আচ্ছা তাহলে x আর x কি কাটা, তাহলে উপরে থাকলো 7 আর এটা। এখন তুমি 0 বসাইতে পারবা, এই লাইনেও কিন্তু 0 বসাইতে পারবা না, পরবর্তী লাইনে বসাতে পারবা। দেখো 0 কোথায় কোথায় বসাবা, উপরে আছে শুধু কি 7 আর নিচে আছে কত 1 প্লাস 3x ইন্টু কত 0, হ্যাঁ, প্লাস রুট ওভার 1 মাইনাস 4 ইন্টু কত 0। এক্স এর মান আমরা বসাইছি, যখনই আমরা এক্স এর মান বসাবো তখন আর আমরা লিমিট কথা লিখবো না, তখন আর লিমিট থাকবে না কিন্তু। আচ্ছা এখন একটু ক্যালকুলেশন করো, উপরে থাকলো 7 আর 3 শূন্যকে 0 থাকলো কি রুট 1, রুট 1 মানে কত 1 প্লাস প্লাস 4 শূন্যকে 0, তাহলে মাইনাস 0 মানে কি 0ই, আর রুট 1 মানে কত 1, তার মানে অ্যান্সার কত 7/2। শেষ, 7/2 ডান স্যার। সবাই ক্লিয়ার? বাহ, তোমরা এবার আমার মুখ উজ্জ্বল করবা। তোমরা অফলাইনে যারা আছে না, ওদের দেখে তো আমি অবাক, ওদের কিছু বলতেও পারি না। মানে আমি একটা ম্যাথ করাচ্ছি, ওরা পরবর্তী ম্যাথ অটোমেটিকলি করে নিচ্ছে। মানে এবারকার স্টুডেন্ট, আমি ফার্স্ট সেমিস্টার আমি এমনভাবে পড়া, ফার্স্ট সেমিস্টারে এরা এমন ছিল, তোমরা জানো না যারা অনলাইন কোর্সে আসো, মানে কি বলবো, একটা ম্যাথ বা বইটা আমাকে শেষ করছি মানে 10 বার করে রিভিশন করাইছে, তাও বোঝে না স্টুডেন্ট। ধরে ধরে করাইছি, খাতায় করাইছি, আলাদা রুমে করাইছি, একদম বেসিক একদম সব কিছু ক্লিয়ার করে রাখছি। এবং সেকেন্ড সেমিস্টারে আমার মনে করো যে 7 দিনই 7 অধ্যায় শেষ, এমনও দিন যাচ্ছে। মানে কি বলবো, স্টুডেন্ট পারলে আমার কি, আমি কি ওই অধ্যায়গুলো তো পড়ে থাকবো না? স্টুডেন্ট পারতেছে, আমিও আগাচ্ছি, বুঝছো। এই কারণে আমার এই সেমিস্টারটাতে, সেকেন্ড সেমিস্টারে আমি এমনভাবে তৈরি করছি ওদের, আমারই আর এখন কষ্ট কম হচ্ছে, কম করে বুঝাইলে ওরা এমনিতেই বুঝে যাচ্ছে। এই অনলাইনেও সেমভাবে তোমরা ক্লাস করো, দেখবা যে তোমাদের এমনিতেই হয়ে গেছে এগুলো ম্যাথ, সেগুলো মিশাই দিলাম। এখন দেখো পরীক্ষায় একটা ম্যাথ আসছিল মনে হয় এর আগের বার, ওই ম্যাথটা দেখবো। সেটা হচ্ছে অনুশীলনী কত নম্বর, সেটা আমরা দেখবো। অনুশীলনী কি খবর সজল, 9 নম্বর অনুশীলনী 24 সালে আসছিল, এমনকি আমি যখন পরীক্ষা দিই তখনও আসছিল অনুশীলনী 9 নম্বর। দেখো আমি যখন পরীক্ষা দিই এটা হিস মিশা দিই 9 নম্বরে, দেখো কি আছে, লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0, তারপর a মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বলো যে ভাই আপনি তো অনেকদিন আগে পরীক্ষা দিয়েছেন, আপনার মনে আছে কেন এই ম্যাথটা? এই ম্যাথটা মনে থাকার একটা কারণ আছে। ম্যাথটাতে কি করছিল জানো, এই যে x টেন্স টু 0 না, x এর মানটা 0 এর কাছাকাছি, তো প্রশ্নে ওরা আবার কি করে রাখছে, x এর জায়গায় a টেন্স টু 0 দিয়ে রাখছে, a টেন্স টু 0 দিয়ে রাখছে। আমি ম্যাথ সমাধান করে 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 যখন যাই, যখন x এর মান বসাবো তখন দেখি x এর মানই নাই, আছে কি আর মান, এর মান। আর এখানে তো কোনো a নাই, এ তো চলে যাবে, এগুলো এ তো কাটা যাবে, থাকবে x, থাকবে শুধু কি থাকবে x থাকবে, এর মান বসালে তখন হয় না, তখন কি হয় না। প্রশ্নে এই ভুলটা, তোমরাও প্রশ্ন কনফিউশন থাকলে অবশ্যই স্যারদের কাছে জিজ্ঞাসা নিবা, হ্যাঁ, এই কারণে এই ম্যাথটার কথা আমার মনে আছে। আচ্ছা দেখো, তো ম্যাথটাকে আমরা সমাধান করে ফেলি। সমাধান করব কিভাবে, যে এইটা হচ্ছে a মাইনাস এই টোটালটা হচ্ছে b, তো আমাদের দরকার কি বলো তো, লিমিট x টেন্স টু 0, আমাদের দরকার হচ্ছে মাইনাস তো আছে ভালো কথা, এক্স স্কোয়ার, আমাদের a মাইনাস b আছে, আমাদের দরকার হচ্ছে a প্লাস b, a প্লাস b, b বলতে কি a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা দরকার। এখানে কি এক্স স্কোয়ার। এখন কথা হচ্ছে তুমি এটা এক্সট্রা নিছো, তার মানে কি এক্সট্রাটা নিচেও লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। এখন কি করবা, ওপরে সূত্র হয়েছে, সূত্রটা অ্যাপ্লাই করবা, x টেন্স টু 0, তাহলে কি হবে a মাইনাস b, b বলতে কি এক্স স্কোয়ার, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, a মাইনাস b, এটা হবে না, a স্কোয়ার
মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, একটা প্লাস একটা মাইনাস, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস, বা একটা প্লাস একটা মাইনাস, এভাবে মনে রাখতে হবে। এক্স স্কোয়ার নিচে যা আছে তাই লিখে রাখো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এখন স্কোয়ার রুটে বাদ যাচ্ছে, থাকতেছে কি বলে যাবে, হ্যাঁ এখানে থাকতেছে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার রুটে কাটা থাকলো কি এ স্কোয়ার মাইনাস আর মাইনাস, এখানে যেহেতু ব্র্যাকেট ক্লোজ তার মানে গুণ আকারে আছে, মাইনাস আর মাইনাস কি হয়ে যাবে প্লাস কি এক্স স্কোয়ার, আর নিচে কি থাকবে এক্স স্কোয়ার এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে বুঝছো, বুঝে থাকলে আমি মিশাই দিয়ে উপরে করাই দেবো। বুঝছো সবাই? অতি সংক্ষিপ্ত 2, অতি সংক্ষিপ্ত 2 ওটা বুঝছো? এটা তোমরা কোনটার কথা বলতেছো? অতি সংক্ষিপ্ত 2, হ্যাঁ অতি সংক্ষিপ্ত 2 এর যে প্রমাণটা আছে না দাস, তোমাদের প্রমাণটা যদি দেয়ও, এটা হয়তো এত বড় প্রমাণ দেওয়ার কথা না, যদি দেয়ও তোমরা কি করবা, জাস্ট এই যে 2 নম্বর লাইনে বা 1 নম্বর লাইনে যে সূত্রটা, ধারার মতো যে সূত্রটা আছে, এটা তোমাকে কষ্ট করে মনে রাখা লাগবে। ওইটা হচ্ছে ওইটার ধারা, বুঝছো? এক্স এন মাইনাস এ ডিভাইডেড এক্স মাইনাস এ, এটা ধারাটা তোমাকে মনে রাখা লাগবে। যদি মনে রাখতে পারো পরের লাইনগুলো তুমি করে দেখো, করতে পারবা। হ্যাঁ এখানে আর করা দিচ্ছি না। দেখো উদাহরণ 5, ওটা করাই দেবো, সমস্যা নেই। এগুলো কি বুঝছো? আমি তোমাদের বলি নেই খাতায় তুলি নেই ভাইয়া, তুলে নেওয়ার সময় আছে, এখানে লাইভে তুলতে তুলতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, তুলে নেওয়ার সময় আছে, বলো। তোমরাও বোরিং ফিল করবা, আমার আর এখানে টাইম লাগবে। আমি কতক্ষণ আর দাঁড়ায় থাকি, আমার পাও ব্যথা করছে, সারা সকাল থাকি সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায়, তারপর আবার কাজ করলাম। নোটিশ তোমাদের যে নোটিশ দেবো, আমি নোটিশটা দেওয়ার সময় পাচ্ছি না। এই যে এত কাজ, ব্যানার লাগা, এটা লাগা, কলেজের সামনে গেলাম ব্যানার লাগাইতে, দেখি যে মই নিয়ে গেছি, মই দিয়ে পাওয়াই যায় না অত উপরে, বুঝছো? পরে আবার ঘুরে আসলাম, আবার কালকে যাইতে হবে। এই যে সারাদিনই ব্যস্ত। আমি মনে করো যে শুধু একবার খাইছি দুপুরে, এখন পর্যন্ত কিছু খাওয়ার পাই নেই। এখন আজকে গোসলও দিতে পারিনি, ক্লাস শেষ করে গোসল দিয়ে খাওয়া দাওয়া করে একদম ঘুম দিতে হবে, আর কোনো কাজই করতে পারবো না আজকে, বুঝছো? তো আমি তাড়াতাড়ি শেষ করাই দেবো। তোমরা বলো যে এটা বুঝছো কিনা, আমি মিশাই দেবো। তোমরা যদি কমন করতেছো না, তার মানে তোমরা বুঝছো, মিশাই দিই। দেখো ও বলছে 5 নাম্বার একটু সমস্যা আছে, সূত্র দিয়ে আমি করাই দেবো। দেখো লিমিট এক্স টেন্স টু 0, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, উপরে থাকলো কি বলো এক্স স্কোয়ার, আর নিচে কি থাকবে এক্স স্কোয়ার এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কাটা, তাহলে থাকলো কি বলো লিমিট এক্স টেন্স টু 0, উপরে থাকবে 1, নিচে থাকবে এ প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা থাকবে। এখন দেখো আমি যেটা বললাম না, যে প্রশ্নে যে ভুল করে দিয়েছিল আমার পরীক্ষায়, আমার বেলায়, দেখো এখানে ছিল কি এক্স এর জায়গায় এ দিয়েছিল, মানে এর মানটা হচ্ছে 0 এর কাছাকাছি। আমি যদি এখানে 0 বসাই 0 হবে, এখানে 0 বসালে 0 হবে, থাকবে স্কোয়ার রুটে কাটা থাকবে কি মাইনাস এক্স। তো 1/x কি অ্যান্সার আছে? 1/, কিন্তু এক্স অ্যান্সার নাই, অ্যান্সার মনে হচ্ছে 2a। দেখি অ্যান্সার মনে হয় আছে 9 নম্বর না, হ্যাঁ অ্যান্সার আছে, যোগ করলে 2a হবে অ্যান্সার। দেখো তো তোমরা যখন এরকম কোনো ঝামেলা পাবা, তখন অবশ্যই সাধ্যে জিগাবা। এখন আমরা এক্স এর মানটা বসাই দিই। আচ্ছা এখন যদি মান বসাও, তাহলে এখানে এ আছে, এ থাকবে প্লাস এটা থাকবে মাইনাস কত, মাইনাস এক্স এর ভ্যালু কত 0 এর কাছাকাছি, 0 স্কোয়ার, মানে ক্যালকুলেশন করলে আমরা পাবো এ প্লাস 0 তো কোনো ভ্যালু নাই, স্কোয়ার রুটে কাটা থাকবে কি এ, থাকবে এ, তাহলে এখন ক্যালকুলেশন করলে আসবে কি 1/2a, 1/2a, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে কি অ্যান্সার। 2 নম্বরটা বুঝাই দেন প্লিজ। দেবো অফলাইনে আসেও দেবো। তারপর 1/2 অ্যান্সার। সবার নেট প্রবলেম, সবার না রে, সমস্যা আমারই। সব সমস্যার সমাধান করে দেবো, দাঁড়াও একটু ওয়েট করো। আমি বললাম তো, আমি খাওয়ার টাইম পাচ্ছি না, ইদানিং যে ব্যস্ততার মধ্যে যাচ্ছে, হ্যাঁ
দু একদিনের মধ্যে সব কাজ শেষ হলে এদিকের কাজগুলো সব ঠিক করবো। যেমন তোমাদের এখন আমি রুটিনটাই দিতে পারিনি, এমন দিন যাচ্ছে। উদাহরণ 5 নাম্বারটা দেখো, এখানে একটা সূত্র তোমাকে মনে রাখা লাগবে। উদাহরণ 5 নাম্বারটা করাই দিন, লক্ষ্য করে। মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো সেগুলো আমি আগে করাই দিচ্ছি, বুঝছো? তারপর যেগুলো ম্যাথ আছে ওগুলো কিন্তু সূত্র দিয়ে ম্যাথ করা লাগবে, আগে সূত্র বোঝাই দেওয়া লাগবে। ওগুলো অবশ্যই তোমরা পেড গ্রুপে পাবা, ফ্রি পাবা না। আর যারা ফ্রি দেখতেছো, বুঝছো? উদাহরণ 5 দেখো, উদাহরণ 5 কি দেওয়া আছে? লিমিট x টেন্স টু a ইজ ইকুয়ালস টু x 5/2 মাইনাস a 5/2 নিচে সে রুট এক্স মাইনাস রুট ওভার এ। এই ম্যাথটা তোমাদের দেওয়া আছে, এর মান নির্ণয় করো। এখন এর মানটা কীভাবে নির্ণয় করবা? এখানে কি সূত্র করবা? এখানে কি একটা মাইনাস আছে একটা প্লাস বানাই নিবা, তাহলে কি সূত্র হবে? না, আগের ম্যাথগুলোর মতো কিন্তু কখনোই হবে না। এই ম্যাথগুলোকে করার জন্য তোমাকে একটা সূত্র জানতে হবে লিমিটের। আমি এখন পর্যন্ত কোনো কিন্তু সূত্র দেই নাই, কারণ আমি বলেই দিয়েছি আগে যে আমি তোমাদের কোনো সূত্র মুখস্থ করতে দেবো না। আমি তোমাদের ম্যাথের সাথে সাথে সূত্রগুলো একদম পানির মতো করাই দেবো। সূত্র অটোমেটিকলি এমনিতেই হয়ে যাবে ম্যাথ প্র্যাকটিস করতে করতে, বুঝতে পারছো? তো এখন যে ম্যাথটা করবো, এখন যে তোমাদের সূত্রটা লাগবে সেটা হচ্ছে কি, লিমিট x টেন্স টু a xn মাইনাস an x মাইনাস a। এর সূত্রটা হচ্ছে n a n মাইনাস 1। দেখো, যদি তোমরা কখনো এরকম পাও লিমিটের, তাহলে এটার মানে হবে কি জানো? এনটা দেখো উপরে পাওয়ারটা সামনে আসবে, এটা প্রথম পদ, দ্বিতীয় পদে কি আছে এ, দ্বিতীয় পদটা এখানে হবে, দ্বিতীয় পদের উপর পাওয়ার থেকে 1 কমে যাবে। হ্যাঁ, এভাবে অনেকবার। তো দেখো, এই যে ম্যাথটা দেখতেছো, এই ম্যাথটা কিন্তু দেখতে প্রায় এইরকম। এখানেও পাওয়ার আছে, এখানেও পাওয়ার আছে, এন এর ভ্যালু আছে, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এ, এখানেও এ, এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এ, এখানেও এ আছে। দেখে বোঝা যাচ্ছে যে আসলে ওই সূত্রই হবে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা কি ভাইয়া? এখানে যে এক্সটা ছিল এখানেও সেম একই এক্সই আছে, আর এখানে যে এক্সটা আছে এখানে কিন্তু সেম একই এক্স নাই, এখানে রুট এক্স আছে। এখানে কি আছে? রুট এক্স আছে। তো আমরা এখানে বুঝলাম যে সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, এখানে যে মানটা দেখতেছো এক্স এক্স, এটা একই রকম লাগবে, একই রকম, ভিন্ন হলে হবে না। এটা যে এ আছে সেম এ কিন্তু এখানেও আছে, জাস্ট পাওয়ারটা ডিফারেন্ট। কিন্তু এখানে দেখো, এখানে এক্স, এখানে আছে রুট এক্স, এখানে এ, এখানে আছে রুট এ। তো আমাদের এখানে কিন্তু সমজাতীয় নাই। তো আমাদের কি করতে হবে? আগে সমজাতীয় তৈরি করে ওই সূত্র অ্যাপ্লাই করলে ম্যাথ শেষ। এখন কি করবা? সমজাতীয় কিভাবে করবা? রুটটাকে উঠাই দিবা, উঠাই দিয়ে সমজাতীয় করবা। হ্যাঁ, করতে পারবা, কিন্তু হবে না কিন্তু ওভাবে। তুমি রুটটাকে কিভাবে সরাবা? স্কোয়ার থাকলে না স্কোয়ার রুটে কাটা দিতা, এভাবে কিন্তু পসিবল না। তো তুমি চাইলে কিন্তু এইটাকে রুট বানাইতে পারবা। দেখো, এখানে যদি রুট এক্স থাকে, এখানেও রুট এক্স থাকে, মাইনাস এখানে যদি কি থাকে? রুট এ থাকে, এখানে যদি কি থাকে? রুট এ থাকে, আর এর উপর একটা পাওয়ার থাকে, কারো তো কোনো আপত্তি হবে না আশা করি। এখানেও যেটা আছে এখানেও সেটাই আছে, সূত্রে তো ওটাই বলছে। তো দেখো, তুমি চাইলে কিন্তু এইটাকে রুট বানাইতে পারবা, রুট এক্স বানাইতে পারবা। কেমনে পারবা? দেখো, এখানে এক্স এর উপর পাওয়ার আছে 5/2। তো তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো না যে এক্স 1/2, এটা লেখা যায় কি না? এই পাওয়ারটা কি 1-এর সাথে গুণ আছে? হ্যাঁ, বলবো যে হ্যাঁ অবশ্যই পাওয়ারটা এখানে গুণ করে দিলে 5/2ই হবে। তো এখন আমরা জানি যে পাওয়ার হাফটাকে আমরা রুট দিয়ে লিখতে পারি, তার উপরে কি আছে? 5। এটা পারি না? অনেকেই কিন্তু এই জিনিসগুলোই জানে না যে দেখো, এক্সের উপর হাফ আছে, এটাকে চাইলে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, রুটটাই কি পাওয়ার হয়ে হাফ হয়। এটা কে কে জানো না বলো তো? যারা জানো না এখান থেকে একটু দেখে নাও যে এই যে পাওয়ার হাফ মানেই কি? রুট, মনে রাখবা। তো দেখো, আমরা এই জিনিসটা থেকে আমরা এটা করতে পারি, ভালো কথা। আর এটা থেকে আমরা রুট বানাতে পারি ম্যাথের নিয়মে। তারপর এখানে পাওয়ার আছে, তো আমরা দেখো তো আমরা কি এক্সটাকে রুট বানাইতে পারলাম না? রুট এক্স বানাইতে পারলাম না? বলো যে হ্যাঁ ভাইয়া পারলেন। যেহেতু পারছি, এখন ওভাবেই আমরা সমাধান করি। দেখো, লিমিট এক্স টেন্স টু 0, আমরা কি করব? যেহেতু এটাকে রুটটাকে সরাইতে পারতেছি না, আমরা এইটাকে রুট বানাবো কিভাবে? এক্সের উপর দেখো হাফ দেব, তারপর
5 দেবো, এই 5টা গুণ করলে কি আবার ওই লাইনে চলে আসবে, 5/2 আসবে। সেমভাবে আমরা এটাও করব, এর উপর হাফ দেব, তার উপরে পাওয়ার 5 দেবো, এই 5টা আবার গুণ করো, ওই যে কি আসবে 5/2 আসবে, আর নিচে যা আছে তাই লিখে ফেলো মাইনাস এটা, ঠিক বলছো? তো এখন দেখো আমরা সমাধান করি, এগুলো একটু মিশাই দিলাম। লিমিট x টেন্স টু 0, রুট এক্সের উপর পাওয়ার রুট, মানে কি বলো তো, রুট এক্সের উপর পাওয়ার হাফ, হাফটা কি হয়ে যাবে রুট, তার উপর পাওয়ার কত 5, মাইনাস এর উপর পাওয়ার হাফ, হাফটা কি হয়ে যাবে রুট, তারপরে পাওয়ার কত 5, আর নিচে আছে কত এক্স মাইনাস এ। তো এখন একটু লক্ষ্য করো তো, এখানেও ছিল রুট এক্স, এখানেও আছে রুট এক্স, সমস্যা আছে? এখানে এসে এক্স, এখানে এসে এক্স, আমি তো বলছি যে সমজাতীয় লাগবে, এখানেও রুট এক্স, এখানেও রুট এক্স, সমজাতীয় হয়েছে, এখানেও রুটে, এখানেও রুটে, হয়ে গেছে। পাওয়ার এন, এন এন বলতে যে কোনো সংখ্যা থাকতে পারে, হয়ে গেছে না? হয়ে গেছে। কিন্তু তো হয়ে যেতেও গিয়েছে, সূত্রতে ওরা কি করছে, এনটা সামনে, এনটা সামনে, এন বলতে কি 5, 5টা সামনে, তারপর কি এটা কি দ্বিতীয় পদ, প্রথম পদ এক্স, দ্বিতীয় পদ কি এ, তো এখানে প্রথম পদ রুট এক্স, দ্বিতীয় পদ কি রুট এ, তাহলে এখানে কি হবে রুট এ, তারপর এর উপর কি হচ্ছে n-1, তাহলে এখানে কি হবে এর উপরে বা রুট এর উপরে n-1 হবে, হবে না? আচ্ছা, তো এখন যদি একটু সমাধান করো, 5 থেকে 1 বাদ দিলে কত 4, তো অ্যান্সারে রুটটা কিন্তু সরাই দেওয়া আছে। তো রুটটাকে কীভাবে সরাবা একটু লক্ষ্য করে, এখানে 4টাকে তোমরা একটু ভাঙ্গাই রাখবা, বলবো যে ভাইয়া কেমনে কি, 2 × 2 তোমরা চাইলেই লিখতে পারো, 2 দুগুণ কত হয় 4, তাহলে এখন দেখো তো স্কোয়ার রুটে কি যাচ্ছে, বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে কি শুধু এ থাকতেছে, আর একটা 2 থাকতেছে, তো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এখন কে কে বোঝো নাই বলো, কে কে বোঝো নাই বলো, তাড়াতাড়ি বলো। বাংলাদেশ মারতাছে 32-0, 0 উইকেটে 32 রান। আরে আমি তোমাদের ম্যাথগুলো শুরু করলাম, এখন তোমরা বলতেছো ভাই এটা করান ওটা করান, মানে তোমাদের কথা মতো এখন আমাকে ম্যাথ করাই দিতে হবে, তাই তো? এই যে তোমরা এক একজন বলতেছো ভাইয়া এটা করান এটা করান, ম্যাথগুলো তো সিরিয়াল মেনটেন করে যাইতে হবে। আমরা যখন মেগা ক্লাস করতাম, হ্যাঁ, তখন তো তোমাদের সুযোগ দিতাম, তখন না হয় বলতে পারতো যে ভাইয়া এটা করান ওটা করান, এখন যার যেটা প্রবলেম বাইরে হচ্ছে সেটাই এখন বলতেছো। এখন যারা আগে থেকে করে নাই তাদের কি হবে? আমি যদি এলোমেলোভাবে এভাবে ম্যাথ করাই তাদের কি হবে? তাদের তো কোনো সিরিয়াল মেনটেনই হবে না। সহজ থেকে কঠিন, কঠিন থেকে সহজ, তারা কি বুঝবে? তোমাদের মাথায় এই সেন্সটা তো থাকা দরকার। দেখো আমরা সবগুলো ম্যাথ সিরিয়াল মেনটেন করে করতেছি, শেষ ক্লাসে আমি যখন তোমাদের বলবো যে তোমাদের এখন কার কি প্রবলেম, তখন তোমরা বলবা। দেখো এটা কি সবার ক্লিয়ার? বুঝি নাই? হ্যাঁ দেখো, কি অপূর্ণা জাহান ওরি, দেখো ওরি বোঝো নাই, বোঝো নাই, শুরু থেকে আবার দেখাই। আমার সূত্র হচ্ছে, মেন সূত্র এটা, লিমিট এক্স টেন্স টু এ, এক্সের উপর পাওয়ার এন মাইনাস এর উপর পাওয়ার এন, নিচে আছে কি সমজাতীয় এক্স মাইনাস এ, মানে পাওয়ারটা বাদ দিয়ে নিচে উপরে যেটা ছিল ওইটাই আছে নিচে। হ্যাঁ, তার সূত্র কি এন ইন্টু এ n-1, সূত্র তো বুঝছো আশা করি। সূত্র এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, যে এই সূত্রটা লেখো, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে 2 মার্কের জন্য। সূত্রটা অবশ্যই পড়বা, ম্যাথ করার সাথে সাথে 2-1বার প্র্যাকটিস করবা সূত্রটা না দেখে দেখে, বা যখন ঘুমাবা, হ্যাঁ যখন ঘুমাবা তখন একটু ভাববা ম্যাথটা, যখন দেখতেছো পারতেছো না টুপুস করে উঠে একটু দেখে নিবা, বা মোবাইলে ছবি উঠায় রাখবা, যে জিনিসগুলো আসলে হতে চাচ্ছে না সেইগুলো কি করবা, মোবাইলে ছবি উঠে রাখবা, রাতে যখন ঘুমাবা তখন ওই জিনিসটা দেখবা, না পারলে আবার দেখে আবার ঘুমাবা, তখন দেখবা যে ওই জিনিসটাই মাথায় ঘুরপাক খাচ্ছে, স্বপ্নে দেখতেছো, তখন কিন্তু তোমার অটোমেটিকলি মনে গেঁথে যাবে এই জিনিসগুলো, বুঝছো? তো তারপর দেখো আমরা ওই সূত্র অনুযায়ী যদি এই ম্যাথটা সমাধান করতে যাই, এখানেও এক্স আছে, এখানেও এক্স লাগবে, কিন্তু এখানে এক্স আছে, এখানে রুট এক্স আছে, সমজাতীয় নাই, আমরা সমজাতীয় বানাই নেব। আমরা রুটটাকে সরাই দিয়ে শুধু এক্স কিন্তু তৈরি করতে পারবো না, পাওয়ার চলে আসবে, হবে না। তো এই কারণে আমরা কি করব, উপরেরটাকে আমরা রুট বানাই নেব। রুট বানানোর জন্য কি করব, এই যে 5/2 আছে, আমরা এটাকে কি করব, হাফ
তারপর উপরে 5 দেবো। তুমি 5টাকে যদি গুণ করো আবার কিন্তু ওই 5/2 আসবে। হাফটা কেন করে নিলাম আমরা জানি হাফ মানে হচ্ছে রুট। হাফ মানে কি আমরা জানি রুট, আমরা জানি কি হাফ মানেই আমরা এটাকে রুট দিয়ে লিখতে পারি। পাওয়ার যদি হাফ থাকে এটাকে তুমি রুট এক্স দিয়ে করতে পারো, বুঝতে পারছো? সেমভাবে আমরা এটাও করে নিছি। তো এখন দেখো হাফ এক্স মানে এক্স হাফ, এক্স টু দি পাওয়ার কত হাফ, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি রুট এক্স। আর উপরে একটা আগে থেকে পাওয়ার ছিল 5, এখানেও সেমভাবে হাফটাকে আমরা রুট করছি 5 করছি, মানে হাফ মানেই রুট, মনে রাখবা পাওয়ার হাফ মানেই রুট। আচ্ছা, তারপর নিচে যা আছে তাই। এখন দেখো এখানে যা আছে এখানেও তাই আছে, এখানে যা আছে এখানেও তাই হয়েছে, মানে সূত্রতে এখানে যা আছে এখানে তাই, এখানে যা আছে এখানে তাই। হ্যাঁ, ওই রকম কিন্তু চলে আসছে। পাওয়ার আছে 5, সেখানে পাওয়ার আছে এনটা সামনে আসছে, তাহলে এনটা সামনে আসবে। তারপর কি এ বলতে কি পরেরটা। আস্তাগফিরুল্লাহ, কারেন্টটা গেল এই সময়। ম্যাথটা বুঝাই দেই, ম্যাথটা শেষ, আমাদের লাইভ ক্লাস তো প্রায় শেষ। আচ্ছা দাঁড়াও, আমি লাইন নিয়ে আসো ধরে ম্যাথটা একটু বুঝাই দেই, এদের শেষ প্রায়। ম্যাথটা দেখা যায়? হ্যাঁ, সুন্দর দেখা যায় না? আচ্ছা দেখো, তো আমরা এখানে কি করছি, এখানে পাওয়ার এনটা যেমন সামনে আসছিল, এখানে পাওয়ার 5টা কি সামনে নিয়ে আসছি। তারপর আমরা কি করছি যে পরের পরটা এখানে এ ছিল, এখানে পরের পরটা কি ছিল রুট এ, তো এই কারণে রুট এ নিয়ে আসছি। তারপর কি n-1, তাহলে n বলতে কি 5 মাইনাস কি হবে 1 হবে। তারপর কি করছি 5টা থেকে 1 বাদ দিলে কি হয় 4 হয়। 4টাকে আমরা একটু ভাঙায় লিখছি 2 × 2, কারণ আমরা কি করবো এই রুটটাকে সরাই নেব। তো দেখো স্কোয়ার আর রুটে কি যাবে কাঠা যাবে, তুমি চাইলে ব্র্যাকেট উঠাই দিতে পারো। তো দেখো স্কোয়ার রুটে কাঠা, তাহলে থাকলো কি 5a আর পরে একটা 2 ছিল, এই 2টা এখানে থেকে গেল, তার মানে কি হলো 5a²। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তো এই ছিল আজকের ম্যাথ। যেহেতু কারেন্ট গেছে এখানে আর তোমাদের বেশি কথা বলার মতো কিছু নাই। তো যাই হোক, আমরা নেক্সট ক্লাসে বাকি যে ম্যাথগুলো আছে আমি সমাধান করাই দেবো। তো তোমরা ওয়েট করো, আর তোমাদের জানাই দেবো নোটিশ অবশ্যই। তো সবাই গ্রুপে অ্যাক্টিভ থাকা। হ্যাঁ, তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।